সবাই জেনে যাবে। আমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপা। সকালবেলা তোমাদের সামনে আসলাম, কিন্তু দেখে মনে হচ্ছে সকাল না, বলো? সূর্য গরমে উঠে গেছে, এখন ধরে মাত্র 5:30। তাতে দেখো কী হারে আজকে তাহলে রোদের তাপ হবে, বুঝতে পারছো? সকালবেলা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা বাজার থেকে আসলো, বাবা খাচ্ছে। আমাদের বলতে আমার হয়েছে, আর ওই যে বাবার হচ্ছে, দেখলেই তো। হাঁটা চলা করছে, এখানে রোদ, এই সাইড দিয়ে হাঁটতে হচ্ছে। আসলে আজকে বেশি বেলা হয়নি তো, এখনও ছায়া পড়েনি। দেখো অন্যদিন তো তোমরা ছায়া দেখো এই উঠানটাতে, এই কিছুক্ষণের মধ্যে ছায়া হয়ে যাবে। তো এখন আপাতত এই সাইড দিয়ে একটু হেঁটে নিচ্ছি। প্রতিদিনে তো গাড়ি আসে, গাড়ি তো রোজই আসে। গাড়ি প্রতিদিনই আসে, তা প্রতিদিন আজও আসবে। তা আমার খুব ভয় পাবো, তাহলে তোর ওই ফোন করবে তো দিয়ে। দেখো দেখতে দেখতে বেলা প্রায় 12:15 বাজে, আর আমার হাতে কোনো কাজ না থাকায় ভাবলাম যে কটা মিষ্টির প্যাকেট বানাতে শুরু করি। তাই আর কি হাতের কাজ করছি এখানে বসে বসে। দেখো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো প্যাকেটই তৈরি হয়ে গেল। এখানে তো 50-60টা হয়ে যাবেই ভালোভাবে। আরও এই যে কতগুলো ভাজ করা রয়েছে, আর কটা আছে, সেগুলো করব। ব্যাস, তাহলে হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা হয়তো আর আসা হবে না, কারণ কালকে যেহেতু নেমেছিলাম সেই জন্য সন্ধ্যাবেলাটা এসেছি। এসে একবারে রাত্রেবেলা গেছি, প্যাকেট অনেকগুলো করেছি আমি, মধুকার বাবা 3জন মিলে, আর এগুলো করছি। এই তো, আর কিছু বাকি থাকবে, তো সেগুলো আবার সন্ধ্যাবেলা বাবা আর কাকু 2জন মিলে করে নেবে। স্নান হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো, আর দেখতে দেখতে ভালোই বেজে গেল, মানে দুপুর তো হয়েই গেছে। তখনই নিচের থেকেই বললাম দুপুর হয়ে গেছে। তো এখন স্নান টান করে টুকিটাকি হাতে একটু একটু কাজ তো থাকে, বলো সবারই, মানে নিজের কাজও তো থাকে, সেগুলো সারলাম, সেরে তারপরে স্নান করলাম, করে এই যে ঘরে আসলাম। এখন একটু রেস্ট নেওয়ার পালা। তবে হ্যাঁ, আর তার মাঝে কিছু একটু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে তারপরে একেবারে ফুল রেস্ট। এখন বাজে 5:45 বিকাল, আর এই যে ভগবান চাঁদি শাক লাগিয়ে দিবি। বড় বেরি হয় উপরে উপরে জিন্সের। বিকালবেলা এরকম একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে নিয়ে এখন একটু যাচ্ছি কৃষ্ণনগর, মানে হঠাৎ করে বেরোচ্ছি বলতে পারো। রেডি হয়ে নিয়েছি, পুরোপুরি রেডি, এবার শুধু বেরোবো। তবে গায়ে একটা কিছু দেওয়ার দরকার ছিল, সেটা
হয়ে উঠলো না, মানে খুঁজে পাচ্ছি না, খুঁজছি তো খুঁজে পাচ্ছি না, সেটা কোথায় রেখেছি, তো সেই জন্য আর হলো না, এইভাবেই যাচ্ছি। তো চলো হ্যাঁ, এখন যাই তাহলে কৃষ্ণনগর। আর প্রথম তো ডক্টর দেখাতাম আগে কৃষ্ণনগর, তখন তো মাঝে মাঝে যেতে হতো, তারপর অনেক দিন পর আজকে আবার কৃষ্ণনগর যাচ্ছি। তুই একদম কথাই বলতে পারলাম না, মনটাই খারাপ হয়ে গেল। ওই মনটাও খারাপ হয়ে গেল, এত দূর এলাম আর খোঁজই পেলাম না। এদিকে আমি আর কৌশিক দুজন মিলে স্কুটিতে বেরোলাম, আর অর্পণ ওদিক বাইক নিয়েছে, আরও সামনের থেকে দুজন যাবে, বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম করে। ফাইনালি আমরা মেলায় আসলাম, কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোলের মেলায়। অ্যাকচুয়ালি আমাদের কৃষ্ণনগর কাজ ছিল, সে কাজটা সেরে তারপরে আমরা এখানে ঢুকলাম। যেহেতু এখানে আসাই হলো, তো ভাবলাম মেলা ঘুরেই যাই একবারে। আমরা 3-4-5 জন হ্যাঁ। আর কৃষ্ণনগর বারোদোলের মেলাটা বেশ বড় হয়। 2 বছর আগে এসেছিলাম, মাঝে আর আসা হয়নি, আবার এই এলাম। তো জানো তো এখানে না বেশ ভালো ভালো স্টল দেয়, তো সেই উদ্দেশ্যে আর কি আসা। এর আগে যখন এসেছিলাম তখন একজোড়া স্লিপার নিয়ে গেছিলাম, খুব ভালো ছিল গো, খুব ভালো। তো এবারও মাথায় আছে, যদি পাই অবশ্যই নেব। রাজস্থানে দিত হ্যাঁ, এই লাইনে হবে মায়াপুর কালেকশন। আমরা শেষ পর্যন্ত দাঁড়ালাম এই চায়ের দোকানে, একটু চা খাবো সবাই মিলে। চায়ের এনেছে, চা খাবো। আর তো বাইরের জিনিস এরকম কিছু খেতে পারবো না, ওরা যা খাবে খাবে, কিন্তু ওই যে চাটা তো খেতে পারবো। মেলায় খাওয়ার মধ্যেই শুধুমাত্র তন্দুরি চাটাই খায়, যেখানেই যায় না কেন, মানে যে মেলাতেই যায় না কেন, এই চাটাই শুধু খাওয়া হয়। আমি বাইরের জিনিস অনেক দিন থেকেই খাই না, মানে মোটামুটি অনেকটাই কমিয়ে দিয়েছিলাম, আর এখন তো একদমই খায় না। তো যাই হোক, সবার চা কিন্তু খাওয়া প্রায় হয়ে গেছে, আমি একমাত্র বাদ ছিলাম। তো চাটা একটু গরম ছিল, সেই কারণে একটু দেরি করে খাচ্ছি। দিয়েছিল না এই কাপগুলো, দেখাবো, বলবো এই মাছ আমাকে এনে দাও। তোমার কি, তুমি বানিয়েছো? তোমার বাড়িতে আছে? হ্যাঁ, 1 বছরের ওপর হয়ে গেল। তাই? ওই দেখো ডাকছে, মনে হচ্ছে এই দেখো মাছটা কথা রয়েছে, ওই এর কাছেও রয়েছে। মনে হচ্ছে যেন কথা বলছে। এই মাছ বাড়িতে ভর্তি, বুঝলে? হ্যাঁ, এই দুটো। ও এই দেখো, এটা ভালো। ও, এই মাছ। মায়ের খুব ইচ্ছে এটা বানানো, বুঝলি? এটাই আছে বেশ। ভাজা ভাজা খেতে হবে না এই মাছ দিয়ে তো রুই মাছ আমি জালি করে আমার একটা ইয়ে হয়ে গেছিল, সে চেষ্টা করে ও নেবে, এরকম না রে, এমনি জয় জয় এখন এমন যে মাছ নিয়ে ভেজে খেয়ে দিয়েছে মনে হয়। ভাজি ভেজে খাওয়া নয়, তো ভেজেছি মাছ, দিদি কামড় দিয়েছি একটু ফেলে দিয়েছি। এ ভগবান, আর সেই সত্য মরেছে, তুলে নিতে কেমন খেতে দেবো, সব মাছ পরে ওই দাদাটা বলছে বলছে আমার কি ভাই না গ্লাসগুলো নাও, ভালো লাগবে। বড় বাজারে আছে জল পরিষ্কার না, কাজ পরিষ্কার না। কাজ পরিষ্কার না। দেখো আমরা এখন যাচ্ছি অ্যাকোয়া ওয়ার্ল্ড এন্ড ফিশ। ওই যে অমিতার ছেলে এসছে ওর বায়নাতে, এখন যাচ্ছে ভিতরে। এরকম ফাঁকা অন্ধকারে ঘুরিয়ে আবার বাইরে বার করবেন না, তো কিছু না দেখি। না না, যাই তো দেখি। এই, হাই, আমাদের এই দেখো।
কদিন এখন অমিত দা ছেলের জন্য আসছে, আর কদিন পর অর্পণের আসতে হবে। আমি যদি স্বাভাবিক থাকতাম আমি এই রাইডে উঠতামই। এটা হচ্ছে সুনামি রাইড। আমার দেখেই আমি শুধু অর্পণকে প্রথমেই বললাম আমি যদি স্বাভাবিক থাকতাম আমি অবশ্যই এটা একবার হলেও ট্রায়াল দিতাম। তো যাই হোক, আমার এরকম নতুন নতুন জিনিস একটু ট্রাই করতে বেশ ভালোই লাগে। তো সেই জন্যই আর কি বলছি, জানি যারা উঠেছে তারা তো খুব চিল্লামিল্লি করছিল, স্বাভাবিক ব্যাপার। একটু অন্য টাইপের ভয় লাগে, ওই যে উপরে গিয়ে রাউন্ড দেওয়ানো না, তো মাথা ঘুরবে পুরো, তো একদম কি বলবো অন্যরকম একটু। তো যাই হোক, প্রচুর মানুষের ভিড় ছিল, প্লাস প্রচুর স্টল বসেছে। এবার আমি যে কারণে আজকে এই মেলাতে আসলাম সেই জিনিসটাই পেলাম না, আর কি করা যাবে। ওই দেখ যাচ্ছে, ওই দেখ বল আস্তে আস্তে। হ্যাঁ, মেলায় কিন্তু অনেকক্ষণ এসেছি, আমি এখনো ঘুরছি। ভালো লাগে আর কি, সবাই মিলে একসাথে এসেছি তো, আর একটু ঘুরবো তারপরে চলে যাবো। পাতা দে, খিচুড়ি পাতা দে, পড়ে যাবে। কি হলো? সব যা কিনেছিল খাওয়া শেষ? লাগবে সেটা তো পাপড়ি চাট লাগবে তো? মুখে হাসি উঠেছে সঙ্গে সঙ্গে। আমাদের ওখানে একটা দাদা নিয়েছিল, কিছুই কাজ হবে। তারপরে দাও জুতো দিয়ে শিক্ষা বলছে আদিবাসী তেল কিনতে হচ্ছে। ও টাক পড়ে যাচ্ছে, এ বাবা বিয়ে আর হলো না। এক্সপোজটা ঘেড়ে দিলি তো, কি সুন্দর ডিজাইন করে এনেছিলাম, টাক এক্সপোজ করে দিলাম। এখন এরা তিনজন মিলে পাপড়ি চাট খেতে বসেছে। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা শুনে তোমরা আবার কেউ বাজে বাজে কমেন্ট করো না, কারণ আমার কৌশিকের, অর্পণের সবার মধ্যে এরকম কথাবার্তাই চলে। তো যাই হোক, শুনে তোমরা আবার উল্টোপাল্টা কমেন্ট করো না। বন্ধু হলে আর কি যেমন হয় ঠিক সেই রকম কথাবার্তাই আমরা বলি। এখন বাড়ির জন্য একটু বাদাম নেওয়া হচ্ছে, সেরকম কোনো কিছু কেনা হয়নি, শুধু ঘোরা। বাড়ি যাওয়ার পথে এখানে ডমিনোজে এসেছি, আর পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। পিৎজা খাওয়া হবে। কি ও খায় না? পিৎজা খায় না? পিৎজা খাবি দাঁত বার করে বলছে হ্যাঁ, খুশি হয়ে গেল। আমি তো খাই বাড়ি যাওয়ার পথে এখানে ডমিনোজে এসেছি, আর পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। পিৎজা খাওয়া হবে। কি ও খায় না? পিৎজা খায় না? পিৎজা খাবি দাঁত বার করে বলছে হ্যাঁ, খুশি হয়ে গেল। আমি তো খাই টেস্ট হয়েছে? অন্য অন্য জায়গার থেকে ভালো। অন্য জায়গাতে ভালো আছে? না বলবো অন্য জায়গার থেকে ভালো। আচ্ছা আচ্ছা, না সে মাছ একদিন অর্ডার দেওয়া কি যেন একটা দিয়েছিলাম, সেটা ভালো ছিল। না এত নাম তো আমি শিয়ালদায় সবসময় খেলাম, এক প্লেট কিনলে 180 টাকা, 4 পিস ছিল, সেই মধ্যে একেবারে অখাদ্য। দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, উঠে পড়েছে সবাই এখান থেকে।
কি হলো, খুব মজা লাগছে। হেলমেট নে। আমাদের কৃষ্ণনগরের গাড়ি মোটামুটি কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। তো চলে আসতো করে যাই। এখানে যাওয়া যাবে না। হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢোকা, ঠিক আছে? তারপরে ঘরে ঢোকা। ব্যাগটা ছাড়বো না? না আগে হাত পা ধুয়ে নেওয়া হবে। ব্যাগটা রাখি। ব্যাগও বাইরে তারপরে হাত পা ধুয়ে নেওয়া। চলো বাইরে থেকে আসলাম না। এখন কিছু বলবো নি আমি, অন্য সময় আসলে দেখতে। কৌশিককে পাঠালাম হাত পা ধোয়াতে। এরপরে আমি এখানে দাঁড়িয়ে থাকি, হাত পা ধুয়ে আগুন টাগুন ছুঁয়ে তারপরে বসে। এখন কত কিছু আনতে হয় বলো তো। খুব যে বেশি রাত হয়েছে তা নয়, তো যাই হোক যেগুলো মানতে হয় সেগুলো মেনেই ঘরে ঢুকবো। অর্পণ এখন নিচে রয়েছে, এখনো আসেনি। খাবার দাবার নিয়ে আসবে, বিশেষ করে আমার খাবার। আমি যদি বাইরের খাবার তো খাচ্ছি না, সেজন্য খাবার টাবার নিয়ে আসুক, খাবো। তারপরে ঘুম টুম এখনও দেরি আছে, সব ফ্রেশ হবো আগে, তারপরে ফ্রেশ হয়ে একদম। আমি কখন জল টল ভরেছ? জল ভরাই আছে। জল লাগবে তো। তো এই দেখো আমরা তো বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণই হলো। সবাই এক জায়গায় বসে এখন আড্ডা দেওয়া হচ্ছে। অবশ্য যে যার মোবাইল নিয়ে বসে ব্যস্ত এখন। ওরে বাবারে কি কামড়ালো কে জানে, চুল কাটছে জানে, জামাটা পুরো এরকম হলো। সব ব্যস্ত দেখো কত। যাই হোক সকলকে জানাচ্ছি শুভরাত্রি, কারণ দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, এখন আমাদের ঘুমানোর সময় হয়ে এসেছে। এই শুয়েই পড়বো। যাক আজকে বেশ দিনটা ভালোই কাটলো। হঠাৎ করে যাওয়া, হঠাৎ করে প্ল্যান আমাদের। কৌশিককে তো ঘুম থেকে সে আচমকা তোলার মতো তোলা হয়েছে। এই কৌশিক ওঠ, এরকম করে অর্পণকে তুলেছে বিকালবেলা যখন ঘুমাচ্ছিল।